আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। আগামী বছরের শেষে অথবা 2026-এর প্রথমার্ধে জাতীয় নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। সব দলের অংশগ্রহণের আশাবাদ রাজনৈতিক নেতৃবৃন্দের। জুলাই বিপ্লবের পর নতুন উচ্ছ্বাসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ। ৭১-এর স্বাধীনতা ছিল অরক্ষিত, ২৪-এর গণঅভ্যুত্থানে প্রকৃত বিজয় এসেছে মন্তব্য উপদেষ্টাদের। বিজয় দিবস নিয়ে ভারতের রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত মন্তব্য, প্রতিবাদের ঝড় বাংলাদেশে। এবং মানিক মিয়া এভিনিউতে বিএনপির সবার আগে বাংলাদেশ কনসার্ট জনসমুদ্রে পরিণত। দেশ সেরা শিল্পীদের গানে উঠে এলো ইতিহাস এবং সংস্কৃতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2025 সালের শেষ অথবা 26-এর প্রথম দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার চলছে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যু তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, পতিত সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এই মুহূর্তে জাতির ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় গণমাধ্যমে দেয়া ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারীদের সাথে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। বলেন, পরাজিত শক্তি দেশবিরোধী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যখন পরাজিত শক্তি নড়ে চড়ে ওঠার চেষ্টা করছিল, সকল রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সজোরে ঘোষণা দিয়েছিল, আমরা যে নিরেট অক্ষের মাধ্যমে অভ্যুত্থান করেছি সে ঐক্য আরও জোরদার হয়েছে। ৪ মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি। নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি। প্রায় আধা ঘন্টার এই ভাষণে ডক্টর ইউনূস তুলে ধরেন সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ সব কর্মপরিকল্পনা ও তার বাস্তবায়ন। জানান, সংস্কারের উদ্দেশ্যে গঠিত ৬টি কমিশনের কাজ সন্তোষজনক। যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। আমরা ৬ কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন দেশের অর্থনীতি বিপর্যস্ত ছিল জানিয়ে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন। বলেন, মানুষের জীবনমান উন্নয়নে অতি দ্রুতই মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে। আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। আমরা সরবরাহ বাড়িয়ে, আমদানিতে শুল্ক ছাড় দিয়ে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। পরিবহন খাতে চাঁদাবাজি এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি। এটা সম্ভব হলে আমরা আশা করি জিনিসপত্রের দাম আরও কমে আসবে। এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের তরুণ ভোটাররা যাতে শতভাগ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, ১ থেকে ১.৫ বছরের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান তারা। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। জুলাই আন্দোলনে গণহত্যার বিচার করতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সব ধরনের স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। এই বিজয় মাসে সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। মহান বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একথা জানান। বিধিনিষেধ না থাকায় দীর্ঘদিন পর সমাধি প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে।
ফুলের শ্রদ্ধায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনার স্বৈরশাসন মুক্ত হওয়ার পর দেশের মানুষ দীর্ঘদিন পর বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে বিজয় দিবস উদযাপন করছে। নির্বাচন ও রাজনীতিকদের নিয়ে কয়েকজন উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, সংস্কারের নামে দীর্ঘদিন দেশের মানুষকে ভোটাধিকার বঞ্চিত রাখা যাবে না। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশীজন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে। উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন 53 বছর রাজনৈতিক নেতৃবৃন্দ কি করেছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা যা বলে সে কথাগুলোকে বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। এই কথা ভাববেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত। আমরা চাই জনগণের ভোটের অধিকার, আমরা চাই গণতন্ত্র। সব দলের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বঙ্গভবনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূর্ব তিমুরের রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেওয়া হয়। এসবে নির্বাচন প্রসঙ্গে বিশিষ্টজনেরা বলেন, আওয়ামী লীগ বাদ যাবে কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ। এদিকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে 2025 সালের জানুয়ারি থেকে কমিশন কাজ শুরু করবে বলে জানান নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে আসেন পূর্ব তিমুরের সফররত প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, কূটনীতি সহ বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করেন দুই রাষ্ট্রপতি। পরে একসাথে কেক কেটে 54তম মহান বিজয় দিবস স্মরণীয় করে তোলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও রাষ্ট্রপতি রামোস। হোর্তার সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী ও কৃষক শ্রমিক জনতা লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছিলেন নানা শ্রেণী পেশার মানুষও। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানান তারা। আমরা আশা করব যে এই নির্বাচনটি পার্টিসিপেটরি হবে, সকলের জন্যই দ্বার উন্মুক্ত, জনগণ যাদেরকে সুযোগ দিবে তারাই দায়িত্ব পাবে। আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক, কাউকে বাদ দেওয়ার হলে জনগণই বাদ দিয়ে দেবে। সংস্কার হলো যখন যেটা প্রয়োজন সেটা করা, দ্যাট ইজ কল্ড সংস্কার। তো এটা যুগ যুগ ধরে চলবে। বিলম্বিত একটু হলেও নির্বাচনটা যদি ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ হয়, জাতির প্রত্যাশা তখন পূর্ণ হবে। 2-1 মাস আগে পিছের কারণে কিন্তু দেশ জাতির খুব যে একটা অধৈর্য হবে বা ক্ষতি হবে তা নয়, তবে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হওয়াটাই কিন্তু আমাদের সামনে এখনো বড় চ্যালেঞ্জ। এ সময় নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ জানান, প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আয়োজনে তৈরি হচ্ছে কমিশন। আমাদের কাছ থেকেই তো উনি নিয়ে বলছেন, এমনি তো আর বলেন নাই। 25-এর প্রথম থেকেই তো আমরা একেবারে লেগে যাব। একটা সুষ্ঠু নির্বাচন, জাতি তো তাকিয়ে আছে এই নির্বাচনের দিকেই, তাই না? এই যে পট পরিবর্তনের কারণটাও তো এটাই। অনেকগুলো দল তো তারা মাঠে আসতে পারতেছে না, যেহেতু তারা পলাতক অলরেডি 5 আগস্টের পর। তাহলে তাদের ব্যাপারে কি এর মধ্যে সেটা সময় বলে দিবে। এর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর শ্রেষ্ঠদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি আশা করেন মহান মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠদের অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। অনুষ্ঠানে পরিবারের সদস্যদের মাঝে উপহার তুলে দেয়া হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। মুক্তিযুদ্ধে বিজয়ের গৌরবময় পথ চলার 54 বছরে পদার্পণ করল বাংলাদেশ। জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তৈরি নতুন বাংলাদেশে এবছর ভিন্ন এক প্রেক্ষাপটে বিজয় দিবস উদযাপন করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের ঢল নামে বাঙালি জাতির হাজার বছরের বীরত্ব গাথার অবিস্মরণীয় গৌরবময় এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান তারা। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি। নতুন বাংলাদেশে গণতন্ত্র চর্চার রাজনীতিবিদদের কণ্ঠে উঠে আসে নির্বাচনের দাবি। শপথ নেন শোষণমুক্ত দেশ গড়ার। এস আনন্দগড়ির স্বজনের তোলা ছবি তারা জানাচ্ছেন হুমায়ুন চিস্তি।
1971 সালের 16 ডিসেম্বর জাতির ভাগ্যাকাশে উদয় হয় নতুন এক সূর্যোদয়। পরাধীনতার শিকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে এদেশের মানুষ। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তবে এবারের বিজয় দিবস জাতির জন্য ভিন্ন এক মাত্রা নিয়ে এসেছে। দীর্ঘ 15 বছরের দুঃশাসনের শৃঙ্খল ভেঙে বাঙালি পেয়েছে আরেক মুক্তির স্বাদ। মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করাটাই হচ্ছে এবারকার গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অঙ্গীকার। আবার আমরা নতুন যাত্রা শুরু করছি এবং আপনার মানুষ যে শহীদদের স্বপ্ন, স্বপ্ন বাস্তবায়ন হবে আশাবাদ ব্যক্ত করছি। নতুন বাংলাদেশ গড়ার পথে নিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও ৭ মার্চ নিয়ে শুরু হয় বিতর্ক। এসব অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান সবার। খুবই ক্ষোভের সাথে লক্ষ্য করছি স্বাধীনতা বিরোধী শক্তির দাপট এবং তাদের নতুন নতুন দোসরদের দাপট, যারা আমাদের ৭১কে বিতর্কিত করতে চায়। মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলা যাবে না, যে যতই চেষ্টা করুক না কেন লাভ হবে না। আমাদের জাতীয় পতাকা এই যে দণ্ডায়মান আছে এটা থাকবে, আমাদের জাতীয় সঙ্গীত সেটাও থাকবে। স্বাধীনতাকে মূল্য দিতে হবে, স্বাধীনতার বীর সৈনিকদের মূল্য দিতে হবে, শহীদদের মূল্য দিতে হবে, স্বাধীনতার নেতৃবৃন্দকে মূল্য দিতে হবে। তাদের অস্বীকার করে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। নতুন বাংলাদেশে গণতন্ত্র চর্চায় স্বভাবত রাজনীতিবিদদের কণ্ঠে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। এই দেশের মালিক এদেশের জনগণ, তারাই সিদ্ধান্ত নেবে কত দ্রুত আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা একটা কোয়ালিটি ইলেকশন চাই, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। যদি একতরফা ইলেকশন হয় তাহলে আমরা ভয় পাচ্ছি 14 ঘটনাবলী পুনরাবৃত্তি বাংলাদেশে হতে পারে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষের এই ঢল স্মৃতিসৌধ থেকে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। 1971-এ 9 মাস যুদ্ধের মধ্যে দিয়ে পাকিস্তানি শাসকদের 24 বছরের শোষণ বঞ্চনা থেকে মুক্ত করে জাতিকে স্বাধীনতা দিয়েছিল বীর মুক্তিযোদ্ধারা। 2024 সালে 15 বছরের দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গড়ে উঠবে বৈষম্যমুক্ত বাংলাদেশ। আরেকটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়ে যাবে দেশ, এমনই প্রত্যাশা সবার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। এদিকে 30 লাখ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং বাংলাদেশের ভাবমূর্তিকে বিতর্কিত করছে ভারত, এমন মন্তব্য করেছেন ছাত্র প্রতিনিধিরা। এদিকে আগামী 2-1 মাসের মধ্যে রাজনৈতিক দল হিসেবে নিজেদের আত্মপ্রকাশের কথা জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তারা এসব কথা বলেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে একসাথে বসবাসের আশাবাদ ছিল সাধারণ মানুষের কণ্ঠে। আশিক মাইনুদ্দিনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাসির। 53 বছর আগে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের। এই লাল সবুজের পতাকা আর নিজের আত্মপরিচয়ের জন্য লড়াইটা ছিল দীর্ঘ 9 মাসের। জুলাই পরবর্তী প্রথম বিজয় দিবসের সকাল থেকেই ছিল সব শ্রেণী পেশার মানুষের ঢল। পোশাকে লাল সবুজের বাহারি উপস্থিতি, কণ্ঠে দেশের গান। তবুও জিজ্ঞাসা, মুক্তিযুদ্ধের চেতনা কতটা ধারণ করতে পেরেছি আমরা? আমরা বৌদ্ধ বলে বা হিন্দু বলে বা মুসলিম বলে আলাদা যাতে না ভাবে, একসাথেই আছে, একসাথেই থাকতে চাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত যে সহযোগিতাটা করেছে, সেই সহযোগিতা বিনামূল্যে, বিনা স্বার্থে করে নাই। এদিকে বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে এসে জাতীয় নাগরিক কমিটির কড়া হুঁশিয়ারি। মুক্তিযুদ্ধকে অনুপ্রেরণা মনে করেই নতুন করে দেশ গড়তে চায় 24-এর যোদ্ধারা। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী তো 1-2 মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দিবে, যে দলের মধ্য দিয়ে বাংলাদেশের সেই 71-এর পরে 72-কে বাংলাদেশকে যেভাবে অন্য খাতে প্রভাবিত করা হয়েছিল, 90-এর গণ অভ্যুত্থানকে যেভাবে চুরি করা হয়েছিল, 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের স্বপ্নের আকাঙ্ক্ষায় এই রাজনৈতিক দল বাংলাদেশকে ওই স্বপ্নভূমিতে নিয়ে যাবে। এক ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে দেশ যেন অপর কোনো ফ্যাসিবাদের হাতে বন্দী হয়ে না পড়ে, সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ছাত্র প্রতিনিধিরা। তরুণ প্রজন্মের বার্তাটা একেবারে স্পষ্ট, সকল বিতর্কের ঊর্ধ্বে মহান মুক্তিযুদ্ধ। এই তরুণ প্রজন্মের চাওয়া এক বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো ফ্যাসিবাদ, সবাই একসাথে হাসবে, একসাথে বাঁচবে।
সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। এ সময় তারা বলেন, ৭১-এ মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মুক্তি পূর্ণতা পেয়েছে। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। ঘন কুয়াশা ভেদ করে বিজয়ের নতুন সূর্য উদয়ের সাথে সাথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৭:৩০টায় মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে সাথে নিয়ে ফুলের শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং ২০২৪-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জুলাই আগস্টের শহীদরা এবার প্রকৃত বিজয় উদযাপনের সুযোগ করে দিয়েছে। আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। তো এটা এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। ৭১ থেকে ২৪ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান আরেক উপদেষ্টা মাহফুজ আলম। ৭১-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। এবং আমরা চাই যে এর ভিতর দিয়ে এবারের যে বিজয় দিবসে আমরা যেভাবে স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি, আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ এলাকা ছাড়লে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের আমলে বিজয় দিবসকে দলীয়করণ করে বিজয়ের গৌরবকে খর্ব করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের বিজয় প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের তীব্র সমালোচনা করেন। এদিকে আরেক বিজয় র্যালি শেষে সার্জিস আলম বলেন, দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত মেনে নেবে না জনগণ। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। মহান বিজয় দিবসের র্যালিতে অংশ নিতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ছোট বড় মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন, জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এতদিন আমাদের বিজয় ছিল, বাট শুধুমাত্র মানুষ নামে মাত্র জানতো। এবার যে কষ্টটা করছি আমরা, মানে নিজে আন্দোলন করে, এটা মানে আমাদের কাছে একটু অন্যরকম বিষয়টা। এই বিজয়কে আমরা নতুন ভাবে দেখছি, নতুন ভাবে বলতে এই যে সকলের জনগণ, আমরা তরুণ প্রজন্মের যে অংশগ্রহণ, এটা নিশ্চিত হচ্ছে। এবার একদম উন্মুক্ত পরিবেশে নিজের মতো করে আসতে পারছি, নিজের মতো করে উচ্চারণ করতে পারতেছি। আমরা চাই এমন একটা রাষ্ট্র অবকাঠামো যেখানে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত করা হবে, যেখানে
আমার ভাই আমাকে স্বার্থের জন্য, ক্ষমতার জন্য আমাকে হত্যা করবে না। এ সময় বাংলাদেশের বিজয় প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্ট নিয়ে তীব্র সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। আমরা এই মুক্তিযুদ্ধের সম্পূর্ণ দখলদারিত্ব চাই, আমরা স্বাধীনতার পূর্ণ অধিকার চাই। কোনো বহিঃশক্তির কোনো আক্রমণ, অখণ্ডতার প্রতি হুমকি নিয়ে বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ নিজের ভূখণ্ডে একটা কমিউনিটি হয়ে উঠবে। যেই তারুণ্যের হাত ধরে নতুন বাংলাদেশের দিগন্ত উন্মোচিত হয়েছে, সেই তারুণ্যের বিজয় উদযাপন যেন অন্য যে কোনো সময়ের চাইতে একটু বেশি উন্মাদনার। তাদের দাবি, যেই চেতনা নিয়ে, যে চেতনাকে বুকে লালন করে স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছিলেন, সেই চেতনাকে বুকে ধারণ করে যাতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হয়। বিকেলে বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালি বের করে জাতীয় নাগরিক কমিটি। এতে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় হিসেবে দেখাতে চাইলে এদেশের জনগণ দিল্লিকে উৎখাত করবে। আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই, আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সম্পর্ক হতে হবে সমতার। কেউ যদি শোষণের দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, আমরা সেই চোখ উপড়ে ফেলবো। বক্তারা বলেন, হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিজয় দিবস নিয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া পোস্ট নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে বাংলাদেশে। নরেন্দ্র মোদীর বিতর্কিত স্ট্যাটাস নিয়ে ক্ষোভ জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উল্লেখ করেন, 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। এর প্রতিবাদে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মোদির পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করে স্ট্যাটাস দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি লেখেন, 1971 সালে ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। অপরদিকে 16 ডিসেম্বরকে ভারতের অর্জন বলে দাবি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক পোস্টে এই হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো সবার আগে বাংলাদেশ কনসার্ট। মানিক মিয়া এভিনিউয়ে জমকালো আয়োজনে জনপ্রিয় দেশীয় শিল্পীদের পরিবেশনায় পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। আয়োজকরা জানান, দেশের ইতিহাস, শিল্প ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়াই মূল লক্ষ্য তাদের। মনির হোসেন তপুর রিপোর্ট। মহান বিজয় দিবসে মহানগরীর প্রধান আকর্ষণ দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় সবার আগে বাংলাদেশ কনসার্ট। দুপুরের পর থেকেই জনস্রোত সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। বাদ ভাঙা আনন্দে গানের তালে তালে নেচে গিয়ে গান উপভোগ করেন দর্শনার্থীরা। জীবন্ত কিংবদন্তি শিল্পী খুরশিদ আলমের কণ্ঠে কালজয়ী গান দিয়ে শুরু হয় আয়োজন। এরপর কনক চাপা, আসিফ আকবর, মনির খান, ইমরান, প্রীতম সহ জনপ্রিয় শিল্পীরা দর্শক মাতান। স্বাধীন দেশে উড়বে স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল। মানুষের উপচে পড়া এ উপস্থিতি জানান দেয় নতুন দিনের প্রত্যাশায় জেগে উঠেছে দেশের মানুষ। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতেই আয়োজন করা হয় এই কনসার্টের। সবার আগে এই দেশটি আমাদের সকলের। আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তার মাথা থেকে, তার চিন্তা থেকে এই প্রোগ্রামটির কথা উনি বলেছে, তার দিক নির্দেশনায় আজকের এই প্রোগ্রাম। গত 15-16 বছর আমরা স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করতে পারি নাই। অনেক বাধা বিপত্তি আমরা ফেস করেছি, মোকাবেলা করেছি। এখানে ফ্যাসিবাদী সরকার আমাদেরকে জিম্মি করেছে, গুম করেছে, খুন করেছে। আজকে যেহেতু 16 ডিসেম্বর
5 আগস্টের পরে আমরা সবাইকে নিয়ে দেশীয় সংস্কৃতি, বাংলাদেশের গান, বাংলাদেশের শিল্পীদেরকে নিয়ে এই একটা মঞ্চে উপস্থিত হয়েছি। ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসের মতো জনপ্রিয় ব্যান্ডের ভক্তে জমজমাট পুরো এলাকা। এই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ। আর সর্বশেষ আকর্ষণ জেমসের নগর বাউল ব্যান্ড। তোমার কাছে যাই রে পানা, কইরো না মানা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বিজয় দিবস উপলক্ষে কনসার্টের পাশাপাশি ছোট ছোট আয়োজন ছিল রাজধানী জুড়ে। ছুটির দিনে পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে সবাই ভিড় জমিয়েছিলেন রাজধানীর হাতিরঝিল, উত্তরা, গুলশানের বিভিন্ন জায়গায়। এছাড়া দিবসটিকে কেন্দ্র করে পিঠা উৎসবের আয়োজন ছিল ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। পাটিসাপটা, মালপোয়া, ভাপা, চিতই সহ ছিল নানা ধরনের মুখরোচক খাবার। এর পাশাপাশি ছিল লোকসঙ্গীতের অনুষ্ঠান। এদিকে ধানমন্ডির 4 নম্বর সড়ক সংলগ্ন মাঠে ছিল উচ্ছ্বাসে তারুণ্যে বিজয়ে শিরোনামে আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ হাবিব মিতু। ধানমন্ডি সোসাইটির উদ্যোগে সকাল থেকে নানা আয়োজনে অংশ নেন মেলায় আগত দর্শনার্থীরা। সম্মান জানাই এমন কীর্তিমানদের। যে আমাদের ভিতরের মধ্যে যেটা আনন্দ, একটা উৎফুল্ল আছে, সেটা যাতে সারা ধরে রাখতে পারে, তাহলে আমাদের সবার জন্য যাতে কোনো অমঙ্গল যাতে না বয়ে আনতে পারে। সবাই সততার সাথে বেঁচে থাকুক। হ্যাঁ, নতুন দেশ স্বাধীন হয়েছে, ওইভাবে সবাই বজায় রাখুক, শৃঙ্খলা বজায় রাখুক। এই দিনই আমাদের দেশ স্বাধীন হয় পূর্ব পাকিস্তান থেকে। তো বিশেষ করে আমি মনে করি আমাদের স্বাধীনতা ধরে রাখতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে বিজয় দিবস। স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে বাঙালি। দেশব্যাপী স্মৃতিস্তম্ভগুলো ছেয়ে গেছে ফুলে ফুলে। লাল সবুজের রঙে বর্ণিল হয়ে উঠেছে সারা দেশ। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। বন্দর নগরী চট্টগ্রামে সূর্যোদয়ের সাথে সাথে নগরের কাট্টলিতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। প্রথমে শ্রদ্ধা জানান চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপর অংশ নেয় বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ। খুলনায় সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ সংসদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় ও জেলা প্রশাসন, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। রাজশাহীতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা ও রাজশাহী প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাজশাহী কলেজ শহীদ মিনারে দলীয় র্যালি শেষে বিএনপি রাজশাহী মহানগর ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের উদ্যোগে নগরীতে বিশাল র্যালি বের হয়। বরিশালের বৌদ্ধভূমিতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে বিভাগীয় ও জেলা পুলিশ প্রশাসন। এছাড়া বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন সহ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক পেশাজীবী সংগঠন। নারায়ণগঞ্জে ভোরে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান চাষারা বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি, ফ্রি মেডিকেল ক্যাম্প, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া, খাবার বিতরণ র্যালি সহ নানা আয়োজনে কুমিল্লায় বিজয় দিবস উদযাপিত হচ্ছে। কুষ্টিয়া কালেক্টর চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান। পরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
মুক্তিযুদ্ধে এবং আমরা কিছু গুণাগার। মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহরের কলেজ মোড়ে স্মৃতিসৌধে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, ঝালকাঠি, ভোলা, নাটোর সহ সারা দেশে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খুলনার পাইকগাছার কপিলমুনিতে ঘাঁটি গেড়েছিল পাকিস্তানি হানাদার সহ রাজাকাররা। 1971-এ 72 ঘন্টার রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 9 ডিসেম্বর সেই ঘাঁটি গুড়িয়ে দেন মুক্তিযোদ্ধারা। আর সেই যুদ্ধের অন্যতম নায়ক ছিলেন সম বাবর আলী। মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি বলেন, ওই সময় রাজাকাররা এতটা অত্যাচার করেছিল যে বিক্ষুব্ধ যোদ্ধারা 151 জন রাজাকারের মৃত্যুদণ্ড কার্যকর করে। খুলনা প্রতিনিধি এস এম হাবিবের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন এস এম আশরাফ। অস্ত্র নিয়ে যে হাত একসময় উড়িয়ে দিয়েছিল পাকিস্তানি হানাদারদের আস্তানা, সেই হাতে এখন লাঠি। বয়সের ভারে মুক্তিযোদ্ধা সম বাবর আলী এখন নরম, কিন্তু মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসতেই তার কণ্ঠ হয়ে গেল বারুদে গরম, যেন 22 বছরের সেই টকবগে তরুণ। যুদ্ধটা আমাদের মেইনলি হয়েছে 3 দিন। সময় বেশি লাগলো যে এরা ওই এলাকার লোকজনের সাথে মিশে এবং তাদেরকে ভয়ভীতি দিয়ে ওদের বাড়িঘর দখল করে নিয়ে তারা বলতো যে আপনারা মুক্তিযোদ্ধাদের পাবেন না, মুক্তিযোদ্ধাদের সব আমরা শেষ করে দেবো, এই অঞ্চলে তারা ঢুকতে পারবো না। এবং অ্যাকচুয়ালি ওরা যে অবস্থা তৈরি করেছিল সেখানে ওইভাবেই ব্যবস্থাটা ছিল। স্বাধীনতার পর জীবন থেকে হারিয়ে গেছে 53 বছর, কিন্তু হারাননি স্মৃতি। বলছিলেন কপিলমুনির কথা, পাক বাহিনী ও রাজাকারদের হাতে যেখানে প্রাণ দেন 1601 জন নিরীহ গ্রামবাসী। হেভি আর্মস নিয়ে আমরা আক্রমণ শুরু করি, যার ফলে যে আক্রমণের ফলে ওরাই কিন্তু হতবাক হয়ে যায়, অন্যদিকে মারাত্মকভাবে ভয় পেয়ে যায় এবং ধীরে ধীরে পলানোর চেষ্টা করে। ওদের জীবন বাঁচানোর জন্য কি করতে হবে তাই নিয়ে তারা সমস্যা পড়ে। তখন আমাদেরকে আক্রমণ করার জন্যে বা প্রতিহত করার জন্যে ওদের কোনো প্রস্তুতিই ছিল না। এই ক্ষোভ আগুনের মতো দাউ দাউ করে ওঠে, তাই আত্মসমর্পণকারী 151 জন রাজাকারকে জীবিত ছাড়তে পারেননি তারা। কপিলমুনি যেহেতু রাজাকাররা একটা অসম্ভব রকমের অত্যাচার, অনাচার এবং গণহত্যা চালাইছিল, এই জন্য আমরা ওখানে ওদেরকে ক্ষমা করি নেই কোনো। মুক্তিযোদ্ধা ওখানে শহীদ হয়েছিল 2-3 জন, আর ওদের আমরা প্রায় 150 মতন রাজাকারকে আমরা কিল করি ওখানে। এই জন্যেই কারণ ওদের সবার বিরুদ্ধে অনেক বেশি বেশি অভিযোগ ছিল। যারা 24-এর চেতনা আর 71-এর মধ্যে বিভেদ সৃষ্টি করে তারাই ফ্যাসিবাদ শক্তি বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর মির্জা গালিব। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবির আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, 24-এ এসে ভারত ও পাকিস্তানের আগ্রাসন থেকে দেশ বের হতে পেরেছে। সকল বিভাজন ভুলে বাংলাদেশ প্রশ্নে তরুণদের ঐক্যবদ্ধ ও আপোষহীন থাকার আহ্বান জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 24-এর বিপ্লবের যে চেতনা সেটি মূলত মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যে দলীয়করণ এবং চেতনা ইন্ডাস্ট্রি তার থেকে মুক্তি দিয়ে এই দেশের জনসাধারণের কাছে ফিরিয়ে দিয়ে গেছে। 24 এবং 71-এর মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। যারা 24-এর চেতনার সাথে 71-এর কনফ্লিক্ট অনুভব করেন তারা মূলত অগণতান্ত্রিক শক্তি, তারা ফ্যাসিবাদী শক্তি, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে চায় এবং এই দেশে তাদের মুক্তিযুদ্ধের চেতনার $1 মিলিয়ন ইন্ডাস্ট্রি আছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
রাজধানীর মগবাজারে ওয়েসিস ইস্পাহানি কলোনিতে ফিমেল লঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয় দিবসের অনুষ্ঠান। মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ঢাকার অন্যতম অভিজাত এই আবাসন ওয়েসিসের 450 ফ্ল্যাটের বাসিন্দারা। দেশাত্মবোধক ছড়া, কবিতা, গান, নাচ সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেন এই কলোনির সব বয়সী মানুষ। আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের তাৎপর্য এবং গৌরব গাঁথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই প্রতিবারের মতো এবারও তাদের এই আয়োজন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে দ্রুত সরিয়ে দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দেশটির সাংবিধানিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির বিরোধী দল। ইউনের বিরুদ্ধে দেশটিতে সামরিক আইন জারি করে জনগণের দুর্দশা বাড়ানোর অভিযোগ তোলা হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির বিরোধী দলের নেতা লে জেমং সাংবিধানিক আদালতের বিচারকদের কাছে ইউনকে সরাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তবে দেশটির কৌশলীরা প্রেসিডেন্ট ইউনকে ডেকে পাঠালেও তিনি আদালতে হাজির হননি। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সু অন্তর্বর্তী নেতা হিসেবে এখন দায়িত্ব পালন করছেন। তিনি দেশটিতে স্থিতিশীলতা ফেরাতে কাজ করার কথা বলেছেন। পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা হলে বধিররাও দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন বলে জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বিজয়নগরে ঢাকা বধির সংঘের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করে এ কথা বলেন তিনি। বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরো বলেন, সব ধর্ম বর্ণের মানুষ নিয়েই দেশকে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বধির সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আগামী বছরের শেষে অথবা 2026-এর প্রথমার্ধে জাতীয় নির্বাচন বলেন প্রধান উপদেষ্টা। সব দলের অংশগ্রহণের আশাবাদ রাজনৈতিক নেতৃবৃন্দের। জুলাই বিপ্লবের পর নতুন উচ্ছ্বাসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ। ৭১-এর স্বাধীনতা ছিল অরক্ষিত, ২৪-এর গণ অভ্যুত্থানে প্রকৃত বিজয় এসেছে, মন্তব্য উপদেষ্টাদের। বিজয় দিবস নিয়ে ভারতের রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত মন্তব্য, প্রতিবাদের ঝড় বাংলাদেশে। এবং মানিক মিয়া এভিনিউতে বিএনপির সবার আগে বাংলাদেশ কনসার্ট জনসমুদ্রে পরিণত। দেশ সেরা শিল্পীদের গানে উঠে এলো ইতিহাস ও সংস্কৃতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।